হরে কৃষ্ণ, রাধে রাধে। ইউটিউবের সমস্ত দর্শকবৃন্দের চরণে, সমস্ত ভক্তবৃন্দের চরণে কোটি কোটি প্রণাম। আজ একটা নতুন পর্ব আমরা শ্রবণ করব। পাড়ার একটা ছেলে কোনোদিন হরি কথা শ্রবণ করে না, কোনোদিন কৃষ্ণ কথা শ্রবণ করে না, সাধু সঙ্গ করে না। তেমনই একটা ছেলে একদিন কি হলো, পাড়ায় হরিনাম হচ্ছিল, কৃষ্ণ নাম হচ্ছিল। তা দুই বন্ধু সেই ছেলেটাকে জোর করে সেই হরিনামে নিয়ে গেল। হরিনামে নিয়ে গেলে হরি বাসরে বসে কীর্তনিয়া মাঝে মাঝে দুহাত তুলে বলছেন, হরি বল হরি, হরি বল হরি, হরি বল হরি। কিন্তু সেই যে ছেলেটি, সে তার বলতে পারছে না, কারণ সে তো কোনোদিন বলেইনি। তো দুই বন্ধুর মাঝখানে বসেছে, দুই বন্ধু বাধ্য হয়ে দুহাত তুলে তাকে হরিনাম বলিয়ে দিল। যখন কীর্তনিয়া বললেন যে হরি বল হরি, তখন ওই ছেলেটাও একবার বলেই ফেলল, হরি বল হরি। ব্যাস, সময়ের কাল নিয়ম অনুসারে কিছুদিন বাদেই এই ছেলেটি দেহ রাখল। দেহ রাখার পর যমদূতগণ এই আত্মাকে নিয়ে চলে গেল কোথায়? যমলোকে। এবার এই ছেলেটির বিচার হবে। তো যমরাজ বললেন চিত্রগুপ্তকে যে সারা জীবনে এ কি কাজ করেছে দেখো। তখন চিত্রগুপ্ত বলছে, প্রভু, সারা জীবনে এ শুধু মিথ্যা কথা বলেছে, জুয়া চুরি করেছে, অখাদ্য কুখাদ্য খেয়েছে, কিন্তু মৃত্যুর আগে একবার ঠেলায় পড়ে হরিনাম করেছে। তো সবাই তো অবাক, যমরাজ অবাক যে এই ঠেলায় পড়ে হরিনাম, এর বিচার তো আমি জীবনে আগে করিনি, তো এর বিচার কি করে হবে? তো তখন চিত্রগুপ্ত বলছে যে আমি একজনকে চিনি, তিনি সবসময় বিনা যন্ত্রে বিনা বাজি গান, নারদ মুনি। তার কাছে গেলেই এই সমস্যার সমাধান হবে। তো নারদ মুনির কাছে যাওয়া হলো, গিয়ে বলা হলো যে এই ঠেলায় পড়ে হরিনাম, এর বিচার কি হবে? তো নারদ মুনি বলছেন, আমি প্রভুকে জানার জন্য সবসময় উদ্বিগ্ন হয়ে আছি। তো এই ঠেলায় পড়ে হরিনাম, এর বিচার আমি করবো? আমার দ্বারা হবে না। আপনারা শিবের কাছে যান, মহাদেবের কাছে যান, তিনি যদি পারেন। তো এই তিনজনে মিলে সবাই মিলে গেলেন মহাদেবের কাছে। মহাদেবকে বলছেন যে এই যে বিচার আপনি করুন, যে সারা জীবনে কোনো পুণ্য কাজ করেনি, কোনো হরিনাম করেনি, কীর্তন করেনি, জপ করেনি, কিন্তু মৃত্যুর আগে একবার ঠেলায় পড়ে হরিনাম করেছে, এর বিচার কি হবে? তো মহাদেব তখন বলছেন, আমি নিজেই ভগবানের মাহাত্ম্য জানবো বলে সারাদিন ধ্যান করি, আমি নিজেই, আমার বস্ত্র নেই, আমি ছাল পরে বসে থাকি ভগবানের মাহাত্ম্য জানবো বলে। আমি করব এর বিচার? এর বিচার যার নাম তিনিই একমাত্র করতে পারেন, বিষ্ণু। সবাই মিলে গেলেন বিষ্ণুলোকে। বিষ্ণুলোকে গিয়ে বিষ্ণুকে জিজ্ঞেস করলেন যে এই ব্যক্তি সারা জীবন কোনো পুণ্যের কাজ করেনি, কোনো হরিনাম করেনি, কীর্তনও করেনি, দান ধ্যানও করেনি, কিন্তু মৃত্যুর পূর্বে একবার ঠেলায় পড়ে হরিনাম করেছে, এর বিচার কি হবে? তখন বিষ্ণু বললেন, বিচার তো হয়েই গেছে, একবার হরিনাম করেছে, হরি বল বলেছে, তার জন্যই তো এই বিষ্ণুলোক এসে গেছে, পুণ্যের ফল তো পেয়েই গেছে। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভালো থাকবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ।